ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%, টাইম বলছে এক্স বছর, সবৃদ্ধি মূল অর্থাৎ এটা দেওয়া রয়েছে ওয়াই টাকা। তাহলে প্রিন্সিপালটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। কি কি দেওয়া রয়েছে? রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে 4%, ইন্টারেস্ট দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে এক্স বছর এবং অ্যামাউন্ট দেওয়া রয়েছে ওয়াই টাকা। তো আমাদের জিজ্ঞেস করেছে প্রিন্সিপাল কত। আচ্ছা, আমরা ইন্টারেস্টটা বার করে নিচ্ছি। আমরা প্রিন্সিপালটাকে পি ধরলাম, আমরা প্রিন্সিপালটাকে পি ধরছি। ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট হয়ে যাবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো অ্যামাউন্ট বলতে কত আছে? অ্যামাউন্ট বলতে আছে ওয়াই, তাহলে বসবে ওয়াই মাইনাস পি। এটা হচ্ছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি? ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে পি টি আর বাই 100। তো আই বলতে কত হচ্ছে? আই বলতে হচ্ছে ওয়াই মাইনাস পি। আয়ের জায়গায় লিখলাম ওয়াই মাইনাস পি। প্রিন্সিপালটা তো পি রয়েছে। টি বলতে হচ্ছে কত? টি বলতে হচ্ছে এক্স, আরটা হচ্ছে 4% বাই 100। তো এখান থেকে সলভ করে আমাদের পি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কি করব? আমরা ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটা হয়ে যাবে 100 ওয়াই মাইনাস পি ইকালটা হচ্ছে পি এক্স ইন্টু 4। এটাকে লিখলাম 4px। তাহলে 100টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 100y মাইনাস 100p ইকাল টু হচ্ছে 4px। যেগুলোতে পি রয়েছে সেগুলোকে একসাথে রাখছি, তাহলে কত হবে? 100y ইকাল টু হয়ে যাচ্ছে 100p প্লাস 4px। পিটা কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? 100 প্লাস 4x পড়ে থাকবে ইকাল টু হচ্ছে 100y। তাহলে পি ইকাল টু কত হবে? 100y বাই 100 প্লাস 4x। তাহলে অপশন হচ্ছে সি এরটা, 100y বাই 100 প্লাস px, 100 প্লাস 4x। তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার। আমি আরেকবার রিপিট করছি। রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল 4%, টাইম দেওয়া ছিল এক্স বছর, অ্যামাউন্টটা দেওয়া ছিল ওয়াই টাকা। তো আমাদের প্রিন্সিপালটা বার করেছিল, তো আমরা প্রিন্সিপালটাকে পি রেখেছি। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে সুদাসল মাইনাস আসল, মানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো অ্যামাউন্ট বলতে আছে ওয়াই টাকা, প্রিন্সিপালটা তো আমরা পি ধরেছিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস পি, এটা হয়ে যাচ্ছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে পিটি আর বাই 100। তো আই বলতে কত আছে? আই বলতে আছে ওয়াই মাইনাস পি। পিটা তো পি বসবে, টি এর জায়গায় কত বসছে? টি এর জায়গায় বসছে এক্স, আরটা হচ্ছে 4। তো এখান থেকে সলভ করে আমরা পি এর ভ্যালুটাকে বার করেছি। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে 1 টাকার 1% হারে 1 মাসের সুদ কত হবে? মানে প্রিন্সিপালটা হচ্ছে 1 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1%, টাইম বলছে 1 মাস। তো আমাদের মাথায় রাখতে হবে এই যে রেট অফ ইন্টারেস্টটা রয়েছে এটা অ্যানুয়ালি দেওয়া রয়েছে, মানে 1 বছরের রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে। 1 বছর 100 টাকা ব্যাংকে রাখলে কত টাকা পাবো সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে যে টাইমটা রয়েছে সেই টাইমটা রয়েছে মাসে, তো এই মাসটাকে আমাদের বছরে চেঞ্জ করে নিতে হবে। তাহলে কি করব? মাস থেকে বছরে যাওয়ার জন্য 12 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/12 এত ইয়ার্স। অসুবিধা নেই। টাইমটাকে আমরা ইয়ারে চেঞ্জ করে নিলাম। কেন না? রেট অফ ইন্টারেস্টটা অ্যানুয়ালি দেওয়া রয়েছে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে ইন্টারেস্ট কত। তো ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে পিটি আর বাই 100। তো পি বলতে হচ্ছে 1, টি বলতে হচ্ছে 1/12, টিটা হচ্ছে 1/12, আর বলতে হচ্ছে 1 ইন্টু হচ্ছে 100। তাহলে কত পাবো? 1/1200। অপশন হচ্ছে সি এরটা। তারপরে প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে একটা সার্কেল রয়েছে যার সেন্টার হচ্ছে ও। এই সার্কেলটার একটা ডায়ামিটার হচ্ছে এবি। ছবিটা আঁকা যাক। একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলটার সেন্টারটা হচ্ছে ও আর ডায়ামিটার হচ্ছে এবি।
তাহলে বলছে পি সার্কেলটার উপরে অবস্থিত রয়েছে এমন একটা বিন্দু, পি পয়েন্টটা সার্কেলের উপরে রয়েছে, পি পয়েন্টটা সার্কেলের উপরে রয়েছে। তাহলে বলছে এ পি বি এর মান কত? তাহলে বলছে এ পি বি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? দেখো এখানে বলেই দেওয়া ছিল যে এবিটা হচ্ছে ডায়ামিটার, এবিটা হচ্ছে ডায়ামিটার মানে ব্যাস। তো এ পি বি এই অ্যাঙ্গেলটা দেখো সেমি সার্কেলের উপরে রয়েছে, এ পি বি এই অ্যাঙ্গেলটা সেমি সার্কেলের উপরে রয়েছে, অতএব বলা যেতে পারে এ পি বি এর ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপশন হচ্ছে এরটা। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন বলছে যে এক্স সমানুপাতিক ওয়াই রয়েছে, তাহলে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই কিউব, এক্স কিউব সমানুপাতিক ওয়াই স্কোয়ার, এক্স সমানুপাতিক ওয়াই কিউব, এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার, কোনটা ট্রু হবে? তো এখানে দেওয়া ছিল যে এক্স সমানুপাতিক ওয়াই, যদি এক্স সমানুপাতিক ওয়াই এটা দেওয়া থাকে তাহলে আমাদের সবসময় এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার এটা ট্রু হবে, এক্স কিউব সমানুপাতিক ওয়াই কিউব এই স্টেটমেন্টটা ট্রু হবে। মানে এটাকে যদি আমরা স্কোয়ার করি এটাকেও তাহলে স্কোয়ার করতে হবে, আবার এটাকে যদি কিউব করি তাহলে এটাকেও কিউব করতে হবে। এটার পাওয়ারে যদি 4 হয় তাহলে এটার পাওয়ারেও 4 হবে। কখনো এটা সম্ভব নয় যে আমরা এক্সটাকে স্কোয়ার করলাম ওয়াইটাকে কিউব করলাম, এটা কিন্তু সমানুপাতিক হবে না। সুতরাং দেখে বোঝাই যাচ্ছে এখানে অপশন হবে ডি এরটা। এই অঙ্কটা এর আগে একটা অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছিল। তারপরে প্রশ্নে কি বলছে দেখো, বলছে দুখানা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, একটা হচ্ছে 3.5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 2 সেন্টিমিটার। এই দুটো বৃত্ত পরস্পরকে অন্তর্স্পর্শ করেছে, তাহলে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে কি করব? দুখানা সার্কেল রয়েছে, সার্কেল দুটো কিরকম ভাবে আছে? এরকম ভাবে অবস্থিত রয়েছে। তো একটার সেন্টার বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার, একটার রেডিয়াস বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার, মানে ধরে নেওয়া যাক R1 দেওয়া রয়েছে 3.5 সেন্টিমিটার, আরেকটার রেডিয়াস দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, আরেকটা রেডিয়াস দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার, ধরে নেওয়া যাক R2 দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার। তাহলে বলছে এই দুটো সেন্টারের মাঝখানে ডিস্টেন্স কত? এই দুটোর কেন্দ্রের মাঝখানে ডিস্টেন্সটা কত হবে? তাহলে কি করব? এক্ষেত্রে আমরা R1 মাইনাস R2 করে দেবো, মানে 3.5 মাইনাস 2 করে দেবো, তাহলে হয়েছে 1.5 সেন্টিমিটার। যদি এরকম হতো যে দুখানা বৃত্ত অন্তর্স্পর্শ না করে বহিঃস্পর্শ করেছে, এক্ষেত্রে কি হতো? একটা রেডিয়াস দেওয়া হচ্ছে R1, আরেকটা রেডিয়াস দেওয়া হচ্ছে R2, তাহলে সেক্ষেত্রে আমরা R1 প্লাস R2 করে দিতাম, সেক্ষেত্রে আমরা R1 প্লাস R2 করে দিতাম। যদি বহিঃস্পর্শ করতো সেক্ষেত্রে আমরা প্লাস করে দিতাম, অন্তঃস্পর্শ করেছে বলে মাইনাস করব। তাহলে অপশন হচ্ছে কোনটা? অপশন হচ্ছে সি এরটা। নেক্সট কোশ্চেনে কি বলছে? বলছে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস, এত বর্গ একক। তো একটা কিউবের টোটাল সারফেস এরিয়া বলতে কি বোঝায়, বা সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? এটা হচ্ছে 6a স্কোয়ার, এ বলতে হচ্ছে বাহু, এত বর্গ একক, এত স্কোয়ার ইউনিট দেওয়া রয়েছে, আর একটা কর্ণ মানে একটা ডায়াগোনাল ডি দেওয়া রয়েছে। তো একটা কিউবের ডি এর ফর্মুলা কি? ডিটা হচ্ছে √3 ইন্টু এ, এত একক। তাহলে বলছে নিচের কোন সম্পর্কটা সত্য হবে? তাহলে আমরা কি করব? আমরা ডিএস স্কোয়ার করছি, তাহলে কত হবে? ডিএস স্কোয়ার করলে হয়ে যাচ্ছে √3 ইন্টু এ তার স্কোয়ার, তাহলে এখানটা পেয়ে যাচ্ছি আমরা 3a স্কোয়ার। আর এস বলতে কত পেয়েছি? এস বলতে আমরা পেয়ে গেছি 6a স্কোয়ার। তো নেক্সট এখানে আমাদের ভ্যালুগুলো বসিয়ে দেখতে হবে। প্রথমটা দেওয়া ছিল এস ইকাল টু 6d স্কোয়ার, তো আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দেখছি। তো এসটা তো হচ্ছে 6a স্কোয়ার, আর 6d স্কোয়ার, ডি স্কোয়ারের জায়গায় কত বসবে? ডি স্কোয়ারের জায়গায় বসে যাবে 3a স্কোয়ার,
তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 18a² হয়ে আছে, তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে না। সুতরাং যে স্টেটমেন্টটা রয়েছে সেটা ফলস রয়েছে, প্রথমটা মানে প্রথম অপশনটা ভুল রয়েছে। তারপরে দেওয়া হচ্ছে 3s = 7d, 3s = 7d। তো এস এর জায়গায় আমরা কত বসাবো, এস এর জায়গায় এটাকে বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে 3 × 6a², আর ডি এর জায়গায় কত বসাবো, ডি এর জায়গায় 3a² বসিয়ে দেবো। তাহলে এখানটা কত হচ্ছে 18a² = 21a²। তাহলে এটাও দেখো ট্রু হচ্ছে না, তাহলে এই অপশনটাও হবে না। এখান থেকে কোন অপশনটা কারেক্ট হবে, এখান থেকে কারেক্ট হবে এই অপশনটা, ডি এরটাই ভ্যালু বসিয়ে দেখো। ডি তে কত দেওয়া রয়েছে, d² = s/2, d² = s/2। d² বলতে কত বেরিয়েছিল 3a², আর s বলতে কত ছিল, s বলতে ছিল 6a², বাই 2 করছি, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 3a²। এই অপশনটা কারেক্ট হচ্ছে, তাহলে আনসার হচ্ছে ডি এরটা। কি করলাম আশা করি বুঝতে পারলে। আমরা তো এস এর ফর্মুলা জানি, মানে টোটাল সারফেস এরিয়া ফর্মুলা জানি, ডায়াগোনাল এরও ফর্মুলা জানি। তো আমরা d² বার করে নিয়েছি, এস তো আমরা পেয়ে গেছিলাম। তো নেক্সট দেখলাম যে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অপশনে ভ্যালু বসিয়ে দেখেছি, তাহলে আনসার হচ্ছে ডি এরটা। তারপরে প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এখানে কি বলছে দেখো, বলছে কোনো একটা ব্যবসায় তিনজনের মূলধনের পরিমাণটা হচ্ছে যথাক্রমে x², xy এবং xa²। তাহলে বলছে যে এদের লাভের অনুপাত কত, মানে ক্যাপিটাল দেওয়া রয়েছে, তিনজনের ক্যাপিটাল দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, x² দেওয়া রয়েছে, একজনেরটা xy দেওয়া রয়েছে, আরেকজনেরটা দেওয়া রয়েছে xa²। তাহলে বলছে রেশিও অফ দ্য প্রফিট কত হবে। তাহলে কি করব, তিনটাকে অনুপাত করে দেবো। তো এখান থেকে এক্সটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে x/y/a²। এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে বলছে ax² + bx + c = 0। এই ইকুয়েশনটা দুখানা রুট যদি রেসিপ্রোকাল হয়, মানে একজন আরেকজনের অনন্যক হয়, তাহলে সি এর ভ্যালুটা কত হবে। ইকুয়েশনটা কত দেওয়া রয়েছে, ax² + bx + c = 0। তো এর দুটো রুট যদি আলফা এবং বিটা হয়, তাহলে আমরা জানি যে আলফা × বিটা = হচ্ছে c/a। এটা ফর্মুলা রয়েছে যে আলফা × বিটা = হচ্ছে c/a। এখানে বলে দিয়েছে যে একটা রুট হচ্ছে আরেকটা রুটের অনন্যক, তাহলে আমরা লিখতে পারি যে বিটা = হচ্ছে 1/α। এটা আমরা ধরে নিলাম যে বিটাটা হচ্ছে 1/α। তাহলে এখানে বিটার জায়গায় 1/α লিখলে কত হবে, বিটার জায়গায় 1/α লিখলে এখানটা হয়ে যাচ্ছে আলফা × 1/α হয়ে যাচ্ছে c/a। বিটার জায়গায় আলফা বসিয়ে দিয়েছি, এখান থেকে আলফাটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 1 = c/a। ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, a = হয়ে যাচ্ছে c। তো এখানে আমাদের কি জিজ্ঞেস করেছিল যে সি এর ভ্যালু কত, তাহলে সি এর ভ্যালু হয়ে যাচ্ছে a। এটা হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, একটা নিরেট অর্ধগোলক রয়েছে, তার কতগুলো তল রয়েছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে, কতগুলো সারফেস রয়েছে। একটা হেমিস্ফিয়ারে কতগুলো সারফেস রয়েছে, হেমিস্ফিয়ারের সারফেস থাকে দুটো, একটা হচ্ছে ওপরের এই কার্ভ সারফেস, একটা হচ্ছে নিচেকার এই সারফেসটা। একটা হচ্ছে ওপরে কার্ভ সারফেস, একটা হচ্ছে নিচেকার সারফেসটা, তাহলে হচ্ছে দুটো সারফেস। আর যদি এটা স্ফিয়ার হতো, মানে গোলক হতো শুধুমাত্র, সেক্ষেত্রে একটাই সারফেস থাকতো। হেমিস্ফিয়ার হলে দুটো থাকবে, আর স্ফিয়ার হলে একটা থাকবে। তাহলে এখানে আনসার হচ্ছে 2। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে তিনটে ক্রমিক সমানুপাতি রয়েছে, তো তাদের গুণফলটা হচ্ছে 64। তো বলছে যে প্রথম এবং তৃতীয়টার মধ্য সমানুপাতি কত হবে, মানে আমাদের মধ্য সমানুপাতি বার করতে হবে। তাহলে কি করব, ধরে নেওয়া যাক প্রথম সংখ্যাটা হচ্ছে a/r, আরেকটা সংখ্যা হচ্ছে a, আরেকটা সংখ্যা হচ্ছে ar। যখন বলে দেবে যে তিনটে সমানুপাতি সংখ্যা রয়েছে, তাহলে তিনটে সংখ্যাকে আমরা এরকম ভাবে ধরে নিতে পারি, প্রথমটা হচ্ছে a/r, দ্বিতীয়টা হচ্ছে a, তারপরেরটা হচ্ছে ar। তো এদের গুণফলটা দেওয়া রয়েছে 64, তাহলে বলা যেতে পারে a/r
ইন্টু এ আর ইকাল টু হচ্ছে 64। এদের গুণফলটা দেওয়া আছে। তো এখান থেকে 8টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে এ কিউব ইকাল টু 64। তাহলে এ ইকাল টু কত হবে? কিউব রুট অফ 64। কিউব রুট অফ 64 মানে কিউব রুট মানে ঘনমূল, মানে 3টের জন্য আমরা একটা সংখ্যা নেব, মানে 64টাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে কত হবে? 4 ইন্টু 4 ইন্টু 4। এই 3টে 4-এর জন্য একটা 4 নেব, তাহলে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 4। এটা হচ্ছে আনসার। আমাদের মধ্য সমানুপাতিটা বার করতে বলেছিল, তো মধ্য সমানুপাতি বলতে তো এ রয়েছে, তাহলে আমরা এ ইকাল টু পেয়ে যাচ্ছি 4। তাহলে বলা যেতে পারে মধ্য সমানুপাতি হবে 4। সবসময় মাথায় রাখবে, যখন 3টে ক্রমিক সমানুপাতি বলে দেবে তখন সংখ্যাগুলোকে আমরা এরকম ভাবে ধরবো যে এ বাই আর, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ আর। নেক্সট কোশ্চেনে বলছে 3টে বিন্দু রয়েছে যেগুলো একটা সরলরেখায় অবস্থিত নেই, একটা স্ট্রেট লাইনে অবস্থিত নেই। তাহলে বলছে এই বিন্দুগুলো দিয়ে কটা বৃত্ত অঙ্কন করা সম্ভব? ধরে নেওয়া যাক 3টে পয়েন্ট এরকম ভাবে অবস্থিত রয়েছে, মানে একটা সরলরেখায় অবস্থিত নেই। তাহলে এই 3টে পয়েন্ট দিয়ে একটাই মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। মানে 3টে পয়েন্ট যদি একটা স্ট্রেট লাইনে অবস্থিত না থাকে, তাহলে এই 3টে পয়েন্ট দিয়ে একটাই মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। তাহলে এখানে বসবে একটা। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা সার্কেল রয়েছে যারা পরস্পরকে টাচ করেনি, মানে স্পর্শ করেনি। তাহলে এই দুখানা বৃত্ত দিয়ে এই দুখানা বৃত্তের সর্বাধিক কতগুলো সাধারণ স্পর্শক থাকতে পারে? এই দুখানা সার্কেলের ম্যাক্সিমাম কতগুলো কমন ট্যানজেন্ট থাকতে পারে? দুখানা সার্কেল রয়েছে, এরা পরস্পরকে স্পর্শ করেনি, ছবিটা দেখে বুঝতেই পারছো। তো এদের কতগুলো কমন ট্যানজেন্ট থাকতে পারে? এই কোশ্চেনটা এর আগেও করা হয়েছিল। এদের 4টে কমন ট্যানজেন্ট থাকতে পারে। এই হলো দুটো, আরেকটা ট্যানজেন্ট থাকবে এরকম ভাবে, আরেকটা ট্যানজেন্ট থাকবে এরকম ভাবে। 1 2 3 4, মোট 4টে ট্যানজেন্ট থাকতে পারে। তাহলে এখানটায় বসবে 4। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই কোশ্চেন সেটটার বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।